আচ্ছা, এখন ইলেকট্রনিক্স শুরু করলাম ফ্যামিলিয়ারাইজ অসিলোস্কোপ থেকে। তো ফ্যামিলিয়ারাইজ অসিলোস্কোপের একদম মেইন যে পার্টসটা সেটা হচ্ছে সিআরটি, মানে ক্যাথোড রে টিউব। আমাদের এটার নাম হচ্ছে অসিলোস্কোপ, ক্যাথোড রে অসিলোস্কোপ। তো সিআরটি এবং সিআরও এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে সিআরওটা মেইনলি তৈরি হয়েছে সিআরটি দিয়ে, সিআরটি হচ্ছে সিআর এর মধ্যে আছে আর কি। ওকে, এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে বলছে কি যে কি কি করছো বলো। তো আমি কি করছি সেটা বলবো, সেটা প্রসিজারের মধ্যে পড়ে। এক্সপেরিমেন্টের স্টেপসগুলো কি সেটা প্রসিজার। লুপগুলোর প্যাটার্নগুলোর নাম কি এটা আমরা সবাই জানি, এটা লিসাজুস ফিগার এরকম বলা হয় আর কি, লিসাজুস ফিগার। ওকে, সিআরটি কি? সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব। তাহলে এটার কাজ কি? ক্যাথোড রে টিউবের মধ্যে অনেকগুলো পোরশন আছে, ইলেকট্রন গান থাকে, অনেকটা ওই যে ইলেকট্রন ডিফ্রাকশন টিউবের মতো আর কি। ইলেকট্রন গান থাকে, কন্ট্রোল গ্রিড থাকে, এরপরে ডিফ্লেক্ট হওয়ার জন্য এটা থাকে ক্রিস্টালের মতো, বা কি বলবো এটা ফয়েডের মতো আর কি। এরপর স্ক্রিন থাকে, তো স্ক্রিনে ব্লু কালার দেখতে পাই, তার মানে এটা ফ্লোরোসেন্ট স্ক্রিন, বা এটার মধ্যে যে ফসফরটা আছে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট উইথ সিলিকেট অথবা কপার, এরকম কিছু একটা দেওয়া আছে আর কি। ম্যাটেরিয়ালটা মেনলি জেনে নেওয়া দরকার। ওকে, তো সিআরটি মেকানিজমটা যারা ইন ডিটেলস জানতে চাই, যারা এক্সটার্নাল করলে ভালো হয়, আমি এখানে সব কিছু বলা সম্ভব হচ্ছে না। সাইনুসোইডাল ভোল্টেজ কি? সাইনুসোইডাল ভোল্টেজ হচ্ছে এটা একটা টাইপ অফ অল্টারনেটিং ভোল্টেজ, যেটা মানে বাড়ে কমে বা ভ্যারি হয় ওভার টাইম, মানে সময়ের সাপেক্ষে কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজ যখন বাড়তেছে কমতেছে, সেটাকে আমরা বলতে চাই সাইনোসয়েডাল ভোল্টেজ, এবং সেই শেপটাই আমরা অসিলোস্কোপে দেখতে পাই আর কি। ওকে, আশা করি বোঝা গেছে যে মানে কোনো একটা এসি ভোল্টেজ সে যদি সার্টেন একটা সময় পর 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 মানে সেম ভ্যালু দিচ্ছে অথবা বাড়তেছে কমতেছে, মেইনলি এটার ভ্যালু ভ্যারি করে সময়ের সাপেক্ষে, তাইলে সেটা আমরা সাইনোসয়েডাল ভোল্টেজ বলতে পারতেছি। আচ্ছা, কেন কোন ধরনের অসিলেটর ইউজ করে? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেটর, এটা আমরা ইউজ করলাম। তো সাইনোসয়েডাল অসিলেটর যেটা, এটা মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে আরসি অসিলেটর আর একটা হচ্ছে এলসি অসিলেটর। আমাদের লো ফ্রিকোয়েন্সি প্রোডাকশনের জন্য আরসি অসিলেটরের প্রয়োজন হয়, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর যেটা, সেটা হাই ফ্রিকোয়েন্সি প্রোডাকশনের জন্য এলসি অসিলেটর ইউজ করা হয়। এটা আমি সেকেন্ড পার্ট দিব, এখন চার্জ দিই আগে।